লালমনিরহাটের পাঁচগ্রাম গাটিয়ার ভিটা সীমান্ত থেকে দুই বাংলাদেশি যুবককে ধরে নেয়ার 10 ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ। গতরাত 2টার দিকে বিজিবি বিএসএফ এর মধ্যে কমান্ডার পর্যায়ে বৈঠকের পর বুড়িমারি স্থলবন্দর দিয়ে দুই যুবককে ফেরত দেয় বিএসএফ। শুক্রবার সন্ধ্যায় পাটগ্রাম উপজেলার গাটিয়ার ভিটা সীমান্তের কাছে চা বাগানের ছবি তুলতে গিয়ে বিএসএফ এর হাতে আটক হয় তারা। ধন্যবাদ আয়শা। আপনি যেমনটি বলছেন যে লালমনিরহাট সীমান্তে কিন্তু একের পর একটি ঘটনায় ঘটেই চলছে। গতকালকে বেলা 5টার দিকে কিন্তু 825 নং মেইন পিলারের কাছে অর্থাৎ গাটিয়ার ভিটা এলাকায় কিন্তু দুই বাংলাদেশি যুবক ইমন ইসলাম ও সাজুদুল ইসলাম ছবি তুলতে গিয়ে কিন্তু বিএসএফ কৌশলে তাদেরকে ডেকে নিয়ে গিয়ে কিন্তু তাদেরকে ধরে নিয়ে যায়। আমি যেখানে আছি সেখানে কিন্তু একটি চা বাগান রয়েছে। এই চা বাগানের কাছেই কিন্তু ঘটনাটি ঘটেছে এবং এই চা বাগানের ঘটনা ঘটার পর কিন্তু এলাকার মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং এখানকার মানুষ, দুই বাংলার মানুষের মাঝে কিন্তু আতঙ্ক কাটেনি। বিএসএফ এবং তাদেরকে কৌশলে যে এসএসসি পরীক্ষার্থী ইমন, তাকে কিন্তু গুলি করার হুমকি দিয়ে কিন্তু তাদেরকে ভারতের অভ্যন্তরে নিয়ে গিয়ে কিন্তু ধরে রাখার পর প্রায় 10 ঘন্টা পর গতকাল রাত 2টায় কিন্তু বুড়িমারি স্থলবন্দর দিয়ে কিন্তু তাদেরকে ফেরত দেওয়া হয়েছে। এবং পাশাপাশি আমাদেরকে জানিয়েছেন 61 বিজিবির সিও মুজাহিদ মাসুম, তিনি জানিয়েছেন যে অত্র সীমান্ত জুড়ে কিন্তু মানুষদের সতর্ক করে দেওয়া হয়েছে কোনো কৃষক যেন ভারতীয় অভ্যন্তরে প্রবেশ না করে এবং এ ধরনের একটা সতর্ক রয়েছে। আপনি জানেন যে পাটগ্রাম উপজেলার বাউরা সীমান্ত থেকে কিন্তু এক কৃষককে ধরে নিয়ে গেছে গত সম্প্রতি কয়েকদিন আগে। এর আগে কিন্তু হাতীবান্ধা উপজেলার হাসানুল নামে এক কৃষককে কিন্তু ঘাস কাটতে গেলে কিন্তু তাকে গুলি করে সেখানে হত্যা করার এবং অভিযোগ উঠেছে এবং ইতিমধ্যে কিন্তু সীমান্তে উত্তেজনা বিরাজ করছে, মানুষের মাঝে আতঙ্ক কাটেনি এবং সাধারণ মানুষ বলছে তাদের জমিতে গেলেই কিন্তু বিএসএফ তাদেরকে ধাওয়া করছে এবং বিভিন্নভাবে হুমকি প্রদান করছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। রবিউল, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।